নমস্কার। আজকের আলোচনা জীববিজ্ঞানের শ্রেণীবিভাগের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে। হ্যাঁ, আমরা আজ বর্গ বা অর্ডার নিয়ে কথা বলবো। আর আমাদের এই আলোচনাটা মূলত এনসিইআরটির একাদশ শ্রেণীর জীববিদ্যা বইয়ের ওপর ভিত্তি করে। একদম। আমাদের লক্ষ্যটা হলো এই বর্গ জিনিসটা আসলে কি, হুম কিভাবে এটা তৈরি হয়, মানে কিসের ভিত্তিতে, আর অন্য ধাপগুলোর সাথে এর সম্পর্কটা কেমন। ঠিক, মানে প্রজাতি, গণ, গোত্র এগুলোর কথা তো আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, তো সেগুলোর ভিত্তি ছিল বেশ কিছু মিল, তাই না? ঠিক তাই। তাহলে বর্গের ক্ষেত্রে মানে এই ধাপে এসে মিল খোঁজার ব্যাপারটা কি একটু আলাদা? হ্যাঁ, কিছুটা আলাদা তো বটেই। বর্গ তো শ্রেণীবিন্যাসের আরেকটু ওপরের ধাপ। আচ্ছা। এখানে আসলে কয়েকটা কাছাকাছি গোত্রকে একসাথে করা হয়, কিন্তু মিলগুলো মানে একটা গোত্রের ভেতরে বিভিন্ন গণের মধ্যে যে সূক্ষ্ম মিল থাকে, হ্যাঁ হ্যাঁ। বর্গের অন্তর্গত বিভিন্ন গোত্রের মধ্যে মিলটা ততটা থাকে না, একটু কম। ও আচ্ছা, মানে মিলগুলো একটু জেনারেল হয়ে যায়। একদম জেনারেল, বা বলা ভালো কিছু প্রধান সম্মিলিত বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া হয় এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং। তার মানে যত উপরে উঠছি মিলগুলো তত ব্রড হচ্ছে। ঠিক ধরেছেন। যেমন ধরুন, একটা গোত্রের ভেতরের মিলগুলো খুব স্পষ্ট, চোখে পড়ার মতো। হুম। কিন্তু একটা বর্গের ভেতরে যে বিভিন্ন গোত্র থাকে, তাদের মিলগুলো হয়তো অতটা চট করে বোঝা যায় না। কিন্তু জীববিজ্ঞানের দিক থেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিই, ধরুন উদ্ভিদ জগৎ থেকে হ্যাঁ বলুন। কনভলভিওয়াসি গোত্রটা চেনেন তো, কলমিলতা যার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ। আর সোলানেসি মানে আলু, বেগুন এদের গোত্র। ও হ্যাঁ, দুটো তো বেশ আলাদা দেখতে। একদম আলাদা, কিন্তু এদের ফুলের গঠনের মধ্যে মানে পুষ্পাক্ষ পাপড়ি বা অন্যান্য স্তবকের সজ্জায় কিছু সাধারণ মিল আছে। তাই নাকি? হ্যাঁ, আর সেই মিলগুলোর ভিত্তিতেই কিন্তু এই দুটো আলাদা গোত্রকে পলিমোনিয়ালস বলে একটা বর্গের মধ্যে রাখা হয়েছে। বাহ, শুধু ফুলের কিছু সাধারণ প্যাটার্ন দেখে এটা তো সত্যি দারুণ। হুম। প্রাণীদের ক্ষেত্রেও কি একই রকম কিছু? হ্যাঁ, অবশ্যই। খুব পরিচিত একটা উদাহরণ আছে, কার্নিভোরা বর্গ। আচ্ছা, কার্নিভোরা? এর মধ্যে কোন কোন গোত্র আছে? ফেলিডে মানে বিড়াল গোত্র। হ্যাঁ, বিড়াল বার্ড। ঠিক। আর ক্যানিডে মানে কুকুর, শেয়াল এদের গোত্র। ও, বিড়াল আর কুকুর তো অনেকেই ভাবে একেবারে আলাদা। সাধারণ চোখে তো বটেই, কিন্তু জীববিজ্ঞানের দিক থেকে দেখলে ওদের শিকার করার ধরন, দাঁতের গঠন, হুম। বা ধরুন আরও কিছু শারীরিক বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ মিল আছে। আচ্ছা। আর এই মিলগুলোর জন্যই তারা একই কার্নিভোরা বর্গের সদস্য। এখানে শুধু বাইরের চেহারা নয়, ওদের জীবনধারণের পদ্ধতি, অ্যাডাপ্টেশন, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল। তার মানে শ্রেণীবিন্যাসটা শুধু কে দেখতে কেমন তার উপর নির্ভর করে না, বিশেষ করে ওপরের ধাপগুলোতে। একদম। কি কাজ করে, কিভাবে জীবন চালায়, সেটাও ভিত্তি হতে পারে। তাহলে যদি সংক্ষেপে বলি, বর্গ হলো এমন একটা ধাপ যেখানে কিছু কাছাকাছি গোত্রকে এক করা হয়। হ্যাঁ, কিন্তু গোত্রগুলোর নিজেদের মধ্যে মিলের পরিমাণটা একটা নির্দিষ্ট গোত্রের ভেতরের মিলের চেয়ে কম। ঠিক। পলিমোনিয়ালসের ক্ষেত্রে যেমন ফুলের বৈশিষ্ট্য ভিত্তি ছিল, হুম। তেমনি কার্নিভোরার ক্ষেত্রে মাংসাশী স্বভাব আর সেই সংক্রান্ত শারীরিক গঠনটা ভিত্তি। এটাই মূলনীতি, কম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাধারণ বৈশিষ্ট্য। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। এই যে পুরো শ্রেণীবিন্যাসটা প্রজাতি থেকে শুরু করে রাজ্য পর্যন্ত জীবজগৎকে বোঝার জন্য যে এটা খুব দরকারি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহ। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই যে আমরা মিল খুঁজে খুঁজে জীবদের বিভিন্ন গ্রুপে ফেলছি, এটা কি শুধু আমাদের চেনার সুবিধার জন্য একটা মানে গোছানোর ব্যবস্থা? এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, মানে শ্রেণীবিন্যাসের একদম গোড়ার প্রশ্ন। তাই? হ্যাঁ, প্রাথমিকভাবে তো বটেই। শনাক্ত করা, নাম দেওয়া, পড়াশোনা করা, এগুলোর জন্য এই সিস্টেমটা অপরিহার্য। হুম। কিন্তু এখানেই কি শেষ? এই যে মিলের কথা আমরা বলছি, যেগুলোর ভিত্তিতে গ্রুপিং করা হচ্ছে, এর পেছনে কি তাদের যে বিবর্তনীয় ইতিহাস মানে ইভলিউশনারি রিলেশনশিপ, আচ্ছা। সেটার কোনো বাস্তব প্রতিফলন নেই? এই যে ধাপগুলো, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, এই যে একটা হায়ারকি তৈরি হচ্ছে, হ্যাঁ, এই ক্রমটা। এটা কি এমনি এমনি, নাকি এটা জীবের উৎপত্তির যে বিশাল জটিল ইতিহাস, সেটা বোঝার পথে কোনো ইশারা দেয়? মানে এটা কি বিবর্তনের পথটাকেও কিছুটা দেখায়? সেটাই তো প্রশ্ন।
একই বৈশিষ্ট্য যারা শেয়ার করছে তারা কি আসলেই কোনো এক সাধারণ পূর্বপুরুষ থেকে আসেনি? এই শ্রেণীবিন্যাস কি শুধু একটা ক্যাটালগ, নাকি জীবনের গল্পের একটা সূচিপত্র? বাহ, দারুণ একটা দিক। এটা নিয়ে সত্যি আরও অনেক ভাবার আছে। অবশ্যই। এই প্রশ্নগুলোই শ্রেণীবিন্যাসকে একটা অন্য মাত্রা দেয়। এটা শুধু তালিকা নয়, জীবনের ইতিহাস বোঝার চাবিকাঠিও বটে।